বৃষ্টিকে উপেক্ষা করে ভক্তির টানে রথ চলল। আজ সারা রাজ্যের পাশাপাশি বিভিন্ন জেলাতেও অনুষ্ঠিত হলো রথযাত্রা উৎসব। কাকসার রথতলায় বৃষ্টির মধ্যেই রথে দড়ি টানতে দেখা গেল স্থানীয় বাসিন্দাদের। হাজার হাজার মানুষের যোগদান এবছরের উৎসবকে দিল অন্য মাত্রা। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য শুরু থেকে ছিল পুলিশের আঁটো নিরাপত্তা। এই রথযাত্রা আমরা তো আমাদের জন্মের আগের থেকে দেখে আসছি। এবারে কাকসা রথতলার নাম অনুসারে কাকসা নাম চলছে, তাই অন্ততপক্ষে এটা 100 বছর তো বেশি পুরনো হবে। ঠিক আছে, আমাদের রথযাত্রা বিগত আমার যতটুকু আইডিয়া অন্ততপক্ষে 110 বছর তো হবেই। এই প্রথম এইটাই সর্বপ্রথম রথ এই পুরো কাকসা গ্রামের মধ্যে, কোথাও রথ হতো না। এবং এই দুর্গামন্দির এই পুরনো এই কঙ্কেশ্বরী নামেই কাকসা গ্রামের নাম। সেই কাকসা গ্রামে কাকসা রথ টোটাল যত গ্রাম আছে আশেপাশে, এমনকি এইদিকে লাইনপাড়, বিডুরিয়া, সোয়াই সব এখানেই আসতো। দেখতেই পাচ্ছেন সব মানুষের ঢল, সবাই জগন্নাথকে ভক্তি করে তারা জগন্নাথের দড়ি টানতে আসে। হ্যাঁ, বিশেষত এটাই যে আমাদের অখিল ভারতীয় স্তরের আমাদের যে পশ্চিমবঙ্গের আমাদের যে এই সন্ত যে আমাদের আছে কেন্দ্রীয় মার্গদর্শক মণ্ডলীর প্রধান স্বামী নির্গণানন্দ মহারাজ, তিনি আমাদের মধ্যে এসে সকালবেলায় উদ্বোধন করে গেছে। প্রশাসনের তো অগ্রভূমিকা তো আছেই। প্রশাসন সবচেয়ে বেশি হেল্প করে আমাদের, কারণ এইবারে দেখছেন অনেক আমাদের হেল্প করেছে, তারা অনেক ফোর্স দিয়েছে। বিগত দিনের থেকে এই বছর বেশি ফোর্স দিয়েছে। এখানে কোনো এই নয়, ধর্মের বিভেদ নয়, এখানে সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসে মেলায় যোগদান করে এবং আনন্দ উপভোগ করে। অনেক রকমের জনশ্রুতি শোনা যায়, কেউ 100 বছর, কেউ 150 বছর, কিন্তু এরকমও কিছু আমাদের কাছে প্রমাণ রয়েছে যেটা প্রয়োজন মতো আমরা সরকারকে দেখাবো, যেটা চৈতন্যদেবের আমলের কিছু স্মৃতি আমাদের কাগজের মধ্যে ধরা পড়ছে। তো এটা সময় সময় আরও শিওর হয়ে যাব, তারপরে আমরা এটা জনসম্মুখে নিয়ে আসবো। আমাদের শোনা যায় এই যে নাম হচ্ছে আমাদের এখানে কাকসা, যে যার নামে কাকসা ব্লক, কাকসা থানা, আমরা যে কাকসা শব্দটা ইউজ করি, এখানে কঙ্কেশ্বর রাজার তত্ত্বাবধানে এখানে একটা রাজত্ব চলতো। সেই সময়কার কঙ্কেশ্বর মন্দির বা এই কঙ্কেশ্বরী পুজো হয়, দুর্গা পুজো হয়, এটা সেই সময়কার ঐতিহ্য বহন করে চলেছে। বিগত বছরের তুলনায় এবছর যেটা সবথেকে বেশি লক্ষণীয়, যে সনাতনী কালচারটা একটু অন্যভাবে প্রকাশ পাচ্ছে সমাজের মধ্যে, যেটা আগের বছরগুলো পর্যন্ত সেভাবে প্রকাশ পায়নি। এবং এক্ষেত্রে আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকব প্রশাসনের কাছে। আমরাও যেন মনে হচ্ছে নতুন ধরনের প্রশাসন দেখছি। এই ধরনের সহযোগিতা আমরা আগে যতটা আশা করতে পারতাম না, এবারে সাংঘাতিকভাবে আমরা আশা করছি এবং তার ফলভোগ করছি। সম্পূর্ণ সহযোগিতা পাওয়া গেছে এবং তারা বারে বারে আমাদেরকে ডেকেছেন। এই অঞ্চলের মধ্যে যতগুলো মেলা কমিটি আছে সবাইকে নিয়ে বসেছেন, একাধিকবার প্রত্যেকের মতামত নিয়েছেন যে কার কী সমস্যা, সেই সমস্যা কী করে সমাধান করা যায়। এটা বারংবার করার ফলে আমাদের এই মুহূর্তে আর কোনো সমাধান। একই ছবি ধরা পড়ল পানাগড় রেলপার এলাকাতেও। বৃষ্টিকে মাথায় নিয়ে রথে দড়ি টানলেন অগ্রগামী ক্লাব এলাকার সংলগ্ন বাসিন্দারা। ভক্তি এখানে আবহাওয়ার কাছে হার মানেনি। বৃষ্টি হয়তো শরীর ভিজিয়েছে, কিন্তু ভক্তির উষ্ণতা কমাতে পারেনি। জয় জগন্নাথের ধ্বনিতে মুখরিত হলো কাকসা থেকে পানাগড়। এরকম আরও উৎসবের খবরের জন্য চোখ রাখুন ননস্টপ এক্সপ্রেস টিভিতে।